ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ও উপজাতি খ্রিস্টান, ও উপজাতি বৌদ্ধ, মুসলিম, শিখ, জৈন ছাত্রছাত্রীরা আপনারা রয়েছেন, যারা আপনারা আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে যে কোনো প্রফেশনাল কোর্সে বা পেশাগত কোর্সে আপনারা কমপক্ষে 2 বছরের জন্য পড়াশোনা করছেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের রাজ্য সরকারের একটি স্কিম রয়েছে যার নাম হচ্ছে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট, যেখানে আপনাদের 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তো এই বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে যারা আপনারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের জন্য কিন্তু চলে এসেছে এই অফিসিয়াল নোটিফিকেশন। দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে ত্রিপুরা সরকার সংখ্যালঘু কল্যাণ দপ্তর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বলা হয়েছে এত দ্বারা সংখ্যালঘু জাতিভুক্ত ও উপজাতি খ্রিস্টান ও উপজাতি বৌদ্ধ, মুসলিম, শিখ, জৈন ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অনুযায়ী ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল পরিবারের বাৎসরিক আয় সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা, সংখ্যালঘু জাতিভুক্ত ছাত্রছাত্রীদের সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তা ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে। অর্থাৎ যেই সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা রয়েছেন যারা ও উপজাতি খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, শিখ, জৈন, আপনারা যারা আমাদের রাজ্যের বা রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছেন, যেমন বিএড, ডিএলএড, এমন নার্সিং, এমন কোর্সে যারা আপনারা পড়াশোনা করছেন এবং আপনাদের পারিবারিক বাৎসরিক আয় যাদের 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকার মধ্যে আপনারা কিন্তু এই ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট স্কলারশিপের জন্য বা ওয়ান টাইম যে ফিনান্সিয়াল সাপোর্ট যে আপনাদের একটা অনুদান দেওয়া হয়, সহায়তা করা হয়, তার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী 2025-26 সালে কমপক্ষে 2 বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 2025-26 সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, অর্থাৎ আপনারা যারা এই বছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন বা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন রাজ্যের বা রাজ্যের বাইরে, আপনাদের জন্য সেটা দেওয়া হবে। এখানে বলা হয়েছে উক্ত প্রকল্পের সুবিধা মাত্র একবার এবং একটি বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্যই প্রদান করা হবে। কেবলমাত্র এখানে একটি কোর্সের জন্যই কিন্তু আপনাদের দেওয়া হবে। 3 নম্বরে বলা হয়েছে bms.tripura.gov.in যে সিটিজেন মোড আমাদের অনলাইনের মাধ্যমে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিমের সহায়তার জন্য কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই অনলাইন রেশন কার্ডের নিজের নাম যাচাই করে নিতে হবে। আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন বিএমএস যে পোর্টালে গিয়ে, সেখানে কিন্তু আপনাদের রেশন কার্ড নম্বরটা অবশ্যই আপনাদের যাচাই করে নিতে হবে এবং ফিল্ড আপ বিএমএস অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম বের হবে এবং প্রদত্ত তথ্যের ডকুমেন্টসগুলি, মানে আপনাদের তার সঙ্গে যে ডকুমেন্টগুলি সদৃশ্য থাকতে লাগবে, অন্যথায় প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে। মানে আপনারা যে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ করার সঙ্গে আপনাদের যে ডকুমেন্টস থাকবে সেগুলি কিন্তু মিল থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা বাতিল হয়ে যাবে। বলা হয়েছে bms.tripura.gov.in সিটিজেন মোড অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়ার পর কোনো সংশোধন করা যাবে না। একবার অনলাইনে ফর্ম ফিল আপ করার পর কিন্তু আপনারা আর তার যে কারেকশন করতে পারবেন না, অতএব ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কিন্তু দেখে শুনেই ফর্ম ফিল আপ করতে হবে। বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা ন্যূনতম 50% নম্বর সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার উপরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র সেই সকল ছাত্রছাত্রীরাই বর্ধিত সময়সীমা আগামী 29/10/2025 ইংরেজি তারিখ থেকে bms.tripura.gov.in যে অনলাইনের মাধ্যমে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিমের সহায়তার জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আগামী 15/11/2025 ইংরেজি তারিখের মধ্যে, অর্থাৎ 15 নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্যে বিএমএস যে পোর্টাল আছে সেখানে কিন্তু আপনাদের আবেদন করে আবেদনপত্রটি ডকুমেন্ট সহ আগামী 20 নভেম্বর 2025 তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশন করার জন্য আপনাদের সংখ্যালঘু কল্যাণ দপ্তর অফিসে কিন্তু সরকারের ছুটির দিন বাদ দিয়ে বাকি দিনগুলিতে গিয়ে আপনাদের জমা দিতে হবে। তো ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি কি বলেছে ব্যাপারটা, যে বলা হয়েছে যারা আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের মিনিমাম মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে বা তারপরের যে ক্লাসগুলিতে আপনাদের কিন্তু অবশ্যই 50% মার্ক থাকতে হবে, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই শুরু হবে 29 তারিখ থেকে এবং সেটা চলবে মানে অক্টোবর মাসের 29 তারিখ। অক্টোবর মাসের 29 তারিখ মানে গতকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ চলবে আগামী মাসের
15 তারিখ পর্যন্ত, অর্থাৎ নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং ফর্ম ফিল আপ করার পর আগামী মাসের 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু সংখ্যালঘু কল্যাণ দপ্তরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনারা কী কী জমা দেবেন? আপনারা জমা দেবেন আপনাদের বিএমএসে যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে আপনাদের সঙ্গে। মাধ্যমিকের মার্কশিট লাগবে আপনাদের, এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। লাস্ট যে মার্কশিট রয়েছে আপনাদের সেই মার্কশিটটা প্রয়োজন হবে। ফার্স্ট ইয়ারের বোনাফাইড সার্টিফিকেট লাগবে, আপনারা যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের বোনাফাইড সার্টিফিকেট, এবং ফি স্ট্রাকচার, আপনাদের যে ফি স্ট্রাকচার রয়েছে সেটা অরিজিনাল লাগবে। এবং সেটা আপনাদের যেই ইনস্টিটিউশনে আপনারা ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউশন থেকে কিন্তু সেটা আপনাদের অবশ্যই ভেরিফিকেশন হতে হবে, এবং সেটা কিন্তু অরিজিনাল হতে হবে। এবং সেলফ ডিক্লারেশন মাইনরিটি কমিউনিটি, আপনি যে সেলফ ডিক্লারেশন দিতে হবে, আপনি যে মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করেন তার জন্য আপনাদের একটা সেলফ ডিক্লারেশন লাগবে, একটা পিআরটিসি লাগবে, আপনাদের রেশন কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, এবং ইনকাম সার্টিফিকেট এসডিএম থেকে কিন্তু সেটা আপনাদের অরিজিনাল জমা দিতে হবে। এবং ব্যাংকের পাসবুকের ফ্রন্ট যে পেজটা সেটা আপনাদের অবশ্যই জমা দিতে হবে জেরক্স করে। এবং আপনাদের ব্যাংকের পাসবুকের সঙ্গে কিন্তু আপনাদের আধার লিঙ্ক থাকতে হবে, এবং আপনাদের আধার কিন্তু কেওয়াইসি আপডেট থাকতে হবে। এই হচ্ছে কথা। এই যে ডকুমেন্টগুলি বললাম সেগুলি আপনারা জেরক্স করে জমা দেবেন। শুধুমাত্র আপনাদের যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা অরিজিনাল জমা দেবেন, এবং সঙ্গে আপনাদের যে বিএমএসে ফর্ম ফিল আপ করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম সহ বাকিগুলি আপনাদের জমা দিতে হবে। বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীর আবেদন স্টেট লেভেল ভেরিফিকেশনের পর যোগ্য বলে বিবেচিত হবে, তাদের আবেদনপত্রটি বিবেচনার জন্য গ্রহণ করা হবে। মানে আপনাদের স্টেট লেভেল ভেরিফিকেশনের পর কিন্তু আপনারা আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে এমন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এমনই এটা ডিসিশন নেওয়া হবে যে স্টেট লেভেল ভেরিফিকেশনের পর যোগ্য বলে বিবেচিত হবে, তাদের আবেদনপত্রটি বিবেচনার জন্য গ্রহণ করা হবে। অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপ করার পর সেটা স্টেট লেভেল ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেটা গ্রহণ করা হবে এমন বলেছে। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বাৎসরিক বাজেটের বরাদ্দের উপর ভিত্তি করে এককালীন সহায়তা প্রদানের পাঠ্যক্রম কোর্স অনুসারে ছাত্রছাত্রীর সংখ্যা নির্ধারণ করা হবে। উক্ত প্রকল্পের গাইডলাইন্স অনুসারে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে, এবং মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীকে সকল মূল ডকুমেন্ট সংখ্যালঘু কল্যাণ দপ্তরে প্রদর্শিত করা বাধ্যতামূলক, অন্যথায় প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে। অর্থাৎ রাজ্য সরকারের যে বাজেট রয়েছে সেই বাজেটের উপর ভিত্তি করে কিন্তু কত সংখ্যক স্টুডেন্টকে দেওয়া হবে এই সহায়তা, তো সেটা পরবর্তী সময়ে নির্বাচন করা হবে, এবং কোন কোন কোর্সের জন্য কতজনকে দেওয়া হবে সেটা পরবর্তী সময়ে কিন্তু নির্বাচন করা হবে। তো যখন আপনারা সিলেক্ট হবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস সংখ্যালঘু কল্যাণ দপ্তরে দেখাতে হবে, না হলে কিন্তু আপনারা পাবেন না আর্থিক সহায়তা। তো আপনারা জানেন 1 লক্ষ টাকার প্রথম কিস্তিতে 50,000 টাকা দেওয়া হয়, এবং তারপরে 50,000 টাকা দেওয়া হয়। প্রথম 50,000 টাকা আপনারা যখন পাবেন তারপরে কিন্তু দ্বিতীয়টার জন্য আপনারা অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আপনাদের প্রথমটার মার্কশিট প্রয়োজন হবে। তো এগুলি পরবর্তী সময়ে আমি আবার আপনাদের জানিয়ে দেব। আপাতত আপনারা যারা আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে আপনারা রয়েছেন সংখ্যালঘু ছাত্রছাত্রীরা, যারা আপনারা বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে বিএড, ডিএলএড বা অন্যান্য নার্সিংয়ের মতো কোর্সগুলিতে আপনারা পড়াশোনা করছেন, আপনারা কিন্তু এই আর্থিক সহায়তার জন্য অ্যাপ্লাই করবেন, এবং আপনাদের শুভকামনা রইল। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারেন, ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে, সেখানে ফলো করে আপনারা SMS করতে পারেন। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করেও আমাকে SMS করতে পারেন, কমেন্টসে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।